খাদ্য রেডি করো, আমার কাঁধে উঠিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু মানে অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তার নাম কি? ওমর। তিনি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে দুঃখী মানুষের খবর নিচ্ছেন। আর তোমার নেতা ওই যে ভোটের মধ্যে এসেছে, আর খবর পাওয়া যায় না। তুমি তোমার এই ইউনিটের একজন ওই মেম্বারের কাছে যাবে, 1 মাস দৌড়াতে হয়, 2টা জুতে ক্ষয় করতে হয়। তাও বলে যে নেতা ঘুমাচ্ছে গাঁজা খেয়ে, উঠতে দেরি হবে, ও দেরি হবে উঠতে, আপনি আগামীকাল আসেন। তোমার নেতা ঘুমায় রাত 3টায়, ফজর তো নাই। ওই নেতার কাছে তুমি গেছো, তোমার মেম্বার ও কি বলা যাবে, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, আটার বস্তা কাঁধে নিয়েছেন, আটার বস্তা কাঁধে নিয়ে বুড়িমার কাছে গিয়ে রুটি তৈরি করে ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে এসেছেন। যেই ওমর আটার বস্তা কাঁধে নিয়ে ভিক্ষুকের অসহায় মানুষের কাছে আটা দিতে যায়, আর সেই দেশের নেতা, সেই নেতাই এই দেশ আটার বস্তা চুরি করে, ও বিলি করে আর চুরি করে। কথা বুঝেননি মনে না? এটা হলো পার্থক্য। আপনি কাকে নেতা করছেন? একজন বিধবার কাট করে দিতে তোমার মেম্বার বলছে 5,000 টাকা লাগবে। কথা বুঝেননি? তো লাগবেই তো, ও তো মেম্বার হয়েছে 1 কোটি খরচ করে, তোর লাগবে না? আপনি তো খেয়ে থুয়েছেন ওর টাকা। কথা বুঝেননি? সাবধান। ওমর রাদিয়াল্লাহু আনহু তার মতো নেতৃত্ব যখন আসবে দেশে, সেদিন মানুষ শান্তি তৃপ্তিতে পাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন খুতবা দিচ্ছিলেন মেম্বারে দাঁড়িয়ে, লম্বা ছাটের জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এখন যারা খুতবা শুনছে মুসল্লি, তারা বলছে যে খুতবা পরে, মানে ঘটনা হলো এর খুতবার কিছুদিন আগে যুদ্ধের তিনি মাল বন্টন করছিলেন, একটা করে চাদর সবাইকে দিচ্ছিলেন, একটা করে চাদর। তো তিনি তার ভাগে একটা পেয়েছেন, তার ছেলেকে একটা দিয়েছেন, সবাই চাদর একটা করে পেয়েছেন। তো যেই চাদর পেয়েছেন ওই চাদরে জুব্বা হবে না, একটা জুব্বা হবে না। উনি ওই চাদরের ছাট দিয়ে জুব্বা তৈরি করে খুতবা দিচ্ছেন। তো এখন মুসল্লিরা বলছে খুতবা পরে, আপনি এই যে 2 ছাটের চাদরের জুব্বা কোথায় পেলেন? আপনি তো একটা পেয়েছেন, আপনার 2টা জুব্বা কিভাবে হলো? আগে হিসাব দেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ বলছেন, শোনেন, আমার যেটা ভাগে পেয়েছিলাম সেটা আমার আব্বাকে দিয়েছি, আর আমার আব্বা উঁচা পাঁচা মানুষ, তাই 1 ছাটের ওই চাদরের জুব্বা হয়নি, তাই আমার একটা চাদর দিয়েছি, এর 2 চাদর মিলিয়ে জুব্বা তৈরি করেছে। তখন বলছে যে এখন খুতবা চালান, এর জবাব দিই তা। আর তোমার একজন ওই পুলিশ কর্মকর্তার ছুকে যে থাকে 500টা শার্ট, 500টা বোরখা, সব চুরি করা টাকা দেয়। সব কি করা টাকা? নিজের টাকা হলে তো 500টা কিনতো না, বুঝেননি মনে হয়? হিসাব বুঝেন না নাকি? কতদিন আর ঘুমিয়ে থাকবেন? একটু বলেন না। যেদিন বাংলার জমিনে প্রত্যেকটা দরজা থেকে আওয়াজ আসবে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, সেদিন রাতারাতি বাংলার জমিন ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ভোট এই ক্যানভাস করে নয়, এই ক্যানভাস এই গণতান্ত্রিক পদ্ধতিতে সুর হারাম করে নেতা হবে। ভালো মানুষ আসবে না তো, কিভাবে ভালো মানুষ আসবে? কথা বুঝেছেন? এই জন্য সাবধান হন। জবাবদিহিমূলক নেতা যখন আসবে বাংলাদেশে, সেদিন ইসলাম শান্তিতে থাকবে মানুষ। আজকে অশান্তি, মানুষের জীবনে নিরাপত্তা নেই, চোর ডাকাত ভরে গেছে, ছিনতাই রাহাজানি ভরে গেছে। কেন? ইসলামী বিধান নাই। এই জন্য সাবধান হয়ে যান। এই প্রচলিত তন্ত্রমন্ত্র আপনি বিশ্বাস করবেন না। সর্বক্ষেত্রে কার বিধান? আল্লাহর বিধান। আগামীতে আমরা দোয়া করি, আল্লাহ বাংলাদেশে এমন অভ্রান্ত সত্য নেতা তুমি পাঠিয়ে দাও, যাতে করে কোরআন এবং সহিহ সুন্নাহর এই আলোয় জাহেলিয়াতের অমানিসা অন্ধকার দূর হয়ে যায়। আল্লাহ তুমি কবুল করো। তাহলে আজকের যে আলোচনা থেকে আমরা কয়েকটা দিক দেখতে পেলাম, যে সার্বিক জীবনে মানতে হবে কি? আল্লাহর বিধান। মসজিদে কার বিধান? সংসদে কার বিধান? আর বর্তমানে মসজিদে কার বিধান আর সংসদে কার বিধান? কথা বুঝেননি? তাহলে মসজিদে যে আল্লাহর বিধান, ওই বিধানটা যদি সংসদেও কায়েম হয়,
তাহলে আপনি শান্তিতে থাকবেন। এটা একটা বোঝা গেল। একটা কি হলো আপনি বুঝতে পারলেন। দ্বিতীয়টা কি? আদর্শ হবে একজন মানুষের, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কারো নয়, ইহুদির নয়, খ্রিস্টানের নয়, কোনো বিজাতির নয়। বরং ইহুদি খ্রিস্টান বিজাতিদের আপনি কি করবেন? বিরোধিতা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়েছেন যে তোমরা বিজাতিদের বিরোধিতা করো। তিনি বলছেন যে খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। একটু শোনেন, একটু আমি শেষ করে দেবো। ওই যে বাসার ভাই আসলে শেষ করে দেবো, উনি আসতে দেরি হচ্ছে। খালিফুল মুশরিকিন, মুশরিকদের কি করো? বিরোধিতা করো। ওয়াফিরুল লিহা, দাড়ি ছেড়ে দাও। ওয়াহফুস শাওয়ারিব, আর গোফটা খাটো করো। দাড়ি ছেড়ে দিলে কাদের বিরোধিতা করা হয়? মুশরিকদের, খ্রিস্টানের। তাহলে দাড়ি ছেড়ে দেন, দাড়ি চাঁচা যাবে না, দাড়ি ছেড়ে দিলে তাদের বিরোধিতা। সাদা দাড়িতে খেজাব লাগালে তাদের বিরোধিতা, তবে সাদা দাড়িতে কালো খেজাব লাগাতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি সাদা দাড়িতে কালো খেজাব দেয় তাহলে সে জান্নাতের সুগন্ধিও পাবে না। ইয়াকুনু ফি আখিরিজ জামান ইয়াখযুবুনা বিসসাওয়াদি কাহাওয়াসিলিল হামাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি সাদা দাড়িতে কালো খেজাব লাগায়, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের কি পাবে না? সুগন্ধিও পাবে না। সাদা দাড়িতে কালো খেজাব দেওয়া যাবে না, অন্য যে কোনো রঙে রাঙিয়ে দেন, লাল, নীল, হলুদ, যেটা আপনার পছন্দ। তবে বাড়তি কিছু করেন না, যেহেতু সমাজে কায়েম আছে কি মেহেদি লাল, সেটা করবেন। কথা বুঝেননি মনে হয়। কিন্তু কালোটা কি করা যাবে না, দেওয়া যাবে, তাহলে জাহান্নাম হবে। এটা কেমন একটা ব্যাপার, কিন্তু এটা আল্লাহর বিধান। দাড়ি ছেড়ে দিতে হবে, সাদা দাড়িতে খেজাব লাগাতে হবে কালো ব্যতীত। ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে সব ক্ষেত্রে। ছেলে মেয়েকে টাটা বাই বাই শিখাবেন না, ওটা কাদের সিস্টেম? ইহুদি খ্রিস্টানের। কি শিখাবেন? মামা চলে যাচ্ছে, খালু চলে যাচ্ছে, তার নানা চলে যাচ্ছে, দাদা যাচ্ছে, তখন ছেলেকে শিখিয়ে দেবেন ওই যে দাদা যাচ্ছে সালাম দাও, নানা যাচ্ছে সালাম দাও। আরো বেশি যদি কিছু জানেন তাহলে বলবেন যে এইভাবে বিদায় দাও দাদাকে, কি আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা ওয়া যাওয়াদাকা আল্লাহু তাকওয়া ওয়া গাফারা দামবাকা ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। এটা শিখান। অন্তত কি দিতে শিখাবেন? সালাম। ছেলে মেয়েকে পথভ্রষ্ট করেন না। কি শিখাচ্ছেন ছেলে মেয়েকে? আর আপনি বা কি শিখলেন? আমি তো আপনাকে চিনি, আপনি সালাম দিতেই শিখেননি। আপনি বলছেন আসসালামু আলাইকুম, তাহলে এটা হলো? যে আসসালামু আলাইকুম বলছে সে কিন্তু বিসিএস ক্যাডার মানুষ, কিন্তু এখনো কি দিতে শিখেনি? সালাম দিতে শিখেনি। শিখবে কি করে? ওই যে কিন্ডার গার্ডেনে ভর্তি করে দিয়েছেন যে বাচ্চাকে, ওই যে হাফ কেজি 1 কেজি আদেশের আছে না, কেজি। এখন তো মানে এই কিন্ডার গার্ডেন, কেজি যেগুলো আছে, নার্সারি, এগুলোতে বাচ্চার সাথে মা ফ্রি। মানে 1 ঘন্টা ক্লাস, আধা ঘন্টা বাচ্চাকে দিচ্ছে ক্লাস, আধা ঘন্টা বাচ্চার মায়ের সাথে ক্লাস। বুঝেননি মনে হয় কথা? খারাপ লাগলো নাকি? যান কিন্ডার গার্ডেনে। ও ফজর পড়বে না, ফজরের সময়তে মা উঠতেই চায় না, উঠে একেবারে জাগিয়ে দিল। ওর চাই তোর ব্যাগ, ওর কিতাব বইখানার ওজন বেশি, চলে গেছে কিন্ডার গার্ডেনে। ওখানে ABCD পড়ছে, 1 2 পড়ছে, সব পড়ছে, কিন্তু কি নাই? আলিফ বাতা নাই। তো ওখানে পড়াননি। তো আমি কিন্ডার গার্ডেন, প্লে, নার্সারির বিরোধিতা করছি না, ওগুলো থাক। ইসলাম স্থানের পরিবর্তন চায় না। ওই স্থানে কিসের পরিবর্তন ঘটাতে হবে? নীতির পরিবর্তন। ওই কিন্ডার গার্ডেনেই সিলেবাস হবে কোরআন হাদিসের। কিসের? কোরআন হাদিসের। বাস ওই মক্তবে আপনার ছেলে পড়বে, তাহলে দেখবেন 4 বছরের বাচ্চা সুন্দরভাবে সালাম দিবে। কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়া যদি আপনার ছেলে বিশেষ ক্যাডারও হয় তাহলে সালাম দিতে শিখবে না।
বলছে যে আমার ছেলেটা, হুজুর একটু দোয়া করেন। হুজুর আমার ছেলে 5 বছর বয়স, এর কম্পিউটারের সব ফাংশন জানে, কিন্তু সূরা ফাতিহা এখনো শিখিনি। আমার মেয়েটা 4 বছর যাচ্ছে, একেবারে মোবাইলের সব ফাংশন জানে, কিন্তু অজু এখনো জানে না। সব শিখালেন, কি শিখালেন? তো এই দিতে হবে না, শিখাতে হবে কোরআন হাদিস। যাক, আমি আর সামনে ওভাবে কথা বলবো না। আজকে আমার বিষয় কি ছিল বলেন তো? হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা অন্তত মনে রাখেন, বক্তব্য তো মনে রাখতে পারবেন না। ইসলাম সার্বজনীন, সালাত যার বিধানে, রাজনীতিও তার বিধানে, হজ যার বিধানে, অর্থনীতি তার বিধানে। মা বোনেরা এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলাম সার্বিক জীবনে মেনে চলার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।